আরুণী বাউরি মায়ের বিধি আত্মার শান্তি কামনা করে নাম করব। একজন একজন করে বলুন। হ্যাঁ, রমেন পাখিরা সে শরীরটা ভালো নয়, বাইরে গেছে, যেন সুস্থ শরীরে যেন ফিরে আসে। সে বহুদূর গেছে আর কি আমার রমেন পাখিরা। জয় গুরু মা। আচ্ছা জয়গুরু শর্মিষ্ঠা মা, জয়গুরু। আমার বোন 27 তারিখে একটু ভুবনেশ্বরে দেখাতে যাবে মা, একটু আহ, যেন সুস্থ শরীরে ভালো হয়ে আসতে পারে মা, একটু প্রার্থনা করবেন। জয়গুরু। বোনের নাম কি? বিমলা মণ্ডল। ওই 27 তারিখে যাবে ওখানে দেখাতে। হ্যালো শর্মিলা মা, হ্যাঁ বলুন বলুন। বলছি যে আমারন থেকে বিধানচন্দ্র সেনের ছেলের 3রা মার্চ বিয়ে, সুবল সেন, সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য নাম করে দেবেন। শর্মিষ্ঠা মা, রমেন পাখিরা লেখা হয়েছে, রমেন পাখিরা সুস্থ লিখেছি। আপনারা ফোন নাম্বার কি আমার জানেন না? ফোন নাম্বার এতবার বলি, লিংকে হ্যাঁ, দেওয়া এটা আছে। একটু একটু ফোন নাম্বার ধরে যদি ফোন করতেন তাহলে ভালো হয়। আচ্ছা একটু কথা বলছি মা, আপনারা সারাদিন কাজ টাজ সেরে এই লিঙ্কে এসে ঝামেলা করেন না, আর সারাদিন কোথায় থাকেন, কেন করেননি? ওনার তো ফোন নাম্বার আপনাদের জানা। সরিষা ওটা আরুণী বাউরি, আরুণী দাদা বটেন, আরুণী মা নন। আচ্ছা, আর একজনকে হাত তুলেছিলেন, বলুন 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 বলুন। দিশা সরকার। দিশা সরকার মায়ের শারীরিক সুস্থতা কামনা করে নাম করব। রমেন পাখিরা দাদার যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে এই কামনা করে নাম করব। বিমলা মণ্ডল মা এইমসে যাবেন 27 তারিখ, তিনি যেন সুস্থ শরীরে এবং সুস্থভাবে যেন বাড়ি ফিরে আসতে পারেন এই কামনা করে নাম করব। সুবল সেন দাদার বিবাহ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তাদের দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করে আমরা পরমপিতা রাতুল চরণে 2 মিনিট নাম করব। জয় গুরু। জয় গুরু মা। আরুণী আরুণী দাদা বটেন, আরুণী বাউরি, আরুণী বাউরি। জয় গুরু মা। সভাপতি ঋত্বিক প্রভাষ চন্দ্র দেব বর্মন আজকে দেহ রেখেছে, তার আত্মার বিধি আত্মার শান্তি কামনা করে নাম করবে। আচ্ছা আচ্ছা, প্রভাষ চন্দ্র দাদার বিদেহী আত্মার শান্তি কামনা করে নাম করব। পিঙ্কি মা বলুন। বলছি আমি কালকে দেওঘর যাব, স্বস্তানিনীতে একটু নাম করে দেন মা, যেন সব ভালো করে হয়ে যায়। আচ্ছা, পিঙ্কি মা যেন সুস্থভাবে দেওঘর থেকে আমাদের সস্তায়নী নিয়ে ফিরে আসতে পারে এই কামনা করে আমরা নাম করব। জয় গুরু। নামের সময় জয়ন্তী পাত্র মায়ের একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, যেন ফিরে পায় একটু। জয়ন্তী পাত্র মায়ের যেন হারানো সম্পত্তিও ফিরে পায় এই কামনা করেও আমরা নাম করব। জয় গুরু। নামের সময় হলো। কল্পতরু গাছ দেখি, কল্পতরু গাছ। আপনি একটু টনটা বন্ধ করুন, নাম চলছে তো, মনটা অন্যদিকে চলে যায়।
জয় গুরু। একটা বিশেষ ঘোষণা, আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ। কালকে নাম ধ্যানের পরে পরে ঠিক এই একই লিঙ্কেই আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ সানাই দিয়ে শুরু হয়। কালকে বিশেষ বক্তা একজন থাকছেন, শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক রতন চন্দ্র সরকার দাদা, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিএসএনএল এর এক্স বিএসএনএল তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কালকে ইষ্ট প্রসঙ্গ করবেন। আপনারা সবাই যুক্ত থাকবেন। সবার কাছে অনুরোধ করছি, লিঙ্কটা শেয়ার করবেন। অন্তত 2-4জনকে সবাইকে যুক্ত করানোর, বন্ধু বান্ধব সবাইকে যুক্ত করানোর চেষ্টা করবেন। জয়গুরু সবাইকে। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় দাদা, আমার দাদা দেবপ্রসাদ ব্যানার্জি দাদা জয়গুরু। দাদা জয়গুরু। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের দিব্য চক্ষু দান করলেন। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। আমরা শাস্ত্রে যে সমস্ত কথা শুনেছি তার বাস্তব রূপায়নে লেটেস্ট অবতার যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কি বললেন। সঞ্জয়ের দিব্য দর্শনে রচিত হয়েছিল গীতা। ভগবান শ্রীকৃষ্ণ দাপরে যখন এসেছিলেন কুরুক্ষেত্রের মাঠে, ভগবান অর্জুনকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সেইগুলো ঘরে বসেই সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখে সেগুলো বর্ণনা করেছেন। এইভাবে গীতার রচনা হয়। সঞ্জয়ের এই দিব্য দর্শনটা ব্যাপারটা কি? তখন তো টিভি ছিল না, এত চ্যানেল ছিল না, লাইভ দেখানো যেত না। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে বলছেন, সঞ্জয় মানে যে প্রবৃত্তিকে সাম্যক রূপে জয় করেছে, যিনি প্রবৃত্তির ঊর্ধ্বে। যেমন করে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাই বৃত্তিভেদী টান যার গজিয়েছে, সে মানুষ ঠাকুরের মধ্যে ভগবান দর্শন করতে পারে। যার বৃত্তিভেদী টান গজায়নি, সে অনুকূল বাবুকে দেখে প্রণাম করে চলে এসেছে। বহু মানুষ আছে যারা শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় তার লীলা দর্শন করতে গিয়ে তাকে প্রণাম করে চলে এসছেন। তার দেবত্ব, তার ঈশ্বরত্ব, তার ঠাকুরত্ব দর্শন হয়নি, অনেকের দীক্ষাও হয়নি। এই থেকে বোঝা যায় যে সঞ্জয়েরও ঠিক একই অবস্থা। তিনি গুরুদেবের আশীর্বাদে বৃত্তি প্রবৃত্তিকে সম্যক রূপে জয় করেছিলেন। যার মনের চাঞ্চল্য ছিল না, মন স্থির ছিল। স্থির জলের মধ্যে বুদ্ধদেব দেখিয়েছিলেন যে নিজের প্রতিবিম্ব পরিষ্কার আয়নার মতো দেখা যায়, আর সেই জলে ঢিল মারলে যখন কাঁপতে থাকে, ঢেউ হতে থাকে, তখন মূর্তিটা ঢেউ হতে থাকে। আর 2-3টে ঢিল মেরে দিলে আর ঢেউয়ের মধ্যেও দেখা যায় না, ধীরে ধীরে আবছা হয়ে একেবারে অ্যাবলিশ হয়ে যায়। মানুষ যত রকমের প্রবৃত্তিতে যুক্ত থাকে, মন যত রকমের বিষয়ে আবদ্ধ থাকে, তখন ওই অস্থির জলের মতো সে তার প্রকৃত স্বরূপকে দেখতে পায় না। তাই সঞ্জয়, যিনি প্রবৃত্তিকে জয় করেছিলেন, তার মনের চাঞ্চল্য ছিল না,
তিনি স্থির অবস্থা লাভ করেছিলেন। তার সত্য দৃষ্টি, দিব্য দৃষ্টি ফুটে উঠেছিল। এখনো পর্যন্ত বহু সাধক চোখ বন্ধ করলেই বলে দিতে পারেন ভূত, ভবিষ্যৎ, বর্তমানের কথা। তাই সঞ্জয়ের দিব্য দৃষ্টি স্ফুরণ হয়েছিল। বড় সাধক মানুষ। তাই টেলিভিশনের মতো তিনি সব অনুভূতির মাধ্যমে দর্শন করে একেবারে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিলেন। শত্রুভাবে উপাসনা করা যায় কি? আমরা বহু মানুষ বলতে শুনি রাবণ নাকি ভগবান বিষ্ণুর কাছে শত্রুভাবে উপাসনা করেছিলেন, তাই রামচন্দ্রের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। যেমন করে হিরণ্যকশ্যপু তার ছেলে প্রহ্লাদকে বলেছিলেন চ্যালেঞ্জ দিয়ে, কোথায় তোর ভগবান বিষ্ণু? ক্ষমতা থাকলে আমার সঙ্গে যুদ্ধ করতে বল। যখন বলছেন সর্বত্র বাবা বিরাজমান আমার বিষ্ণু, এই থামের মধ্যে আছে, তাহলে নিশ্চয়ই আছে। তখন থামে পদাঘাত করে, গদা দিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যে সেই থামের ভেতর থেকে বেরিয়ে আসে নরসিংহ মূর্তি ধরে নিয়ে তাকে আক্রমণ করে হত্যা করে। তাই শত্রু ভাবে নাকি ভগবানকে আরাধনা করলে তিনি শত্রু রূপেই দর্শন দেন, এবং সেই জন্যই তার এই লীলা। ঠাকুর কি বলছেন এ বিষয়ে? বলে ওটা বাজে কথা। যারা নিজেরা অপকর্ম করে, ভগবানের বিরুদ্ধে চলনায় চলে, যারা বিধির বিধানকে উল্লঙ্ঘন করে, তাদের সমর্থনে এইসব কথা। মোটেই আরাধনা করে কেউ বিধির বিধানকে উল্লঙ্ঘন করা, প্রবৃত্তির বশে সীতামাকে হরণ করা, এইসবের উদ্দেশ্য ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করা, তা হতে পারে না। সে প্রবৃত্তির বশে চলতো, তাই ঈশ্বরের বিধির বাইরে চলেছে বলেই তার এই সর্বনাশ। স্মরণ করলে কি হবে? শত্রু হবে স্মরণ করলেই তিনি শত্রু হবে আসবেন? যদি সে ভক্ত হয়, অনুগামী হয়, অনুসরণ করা চাই তাকে তেমন ভাবে। আমি বেঁচে আছি এ কথা যদি আমরা স্মরণ করি, অথচ বাঁচার পন্থা যদি অনুসরণ না করি, তবে কি আমরা বাঁচতে পারবো? মোট কথা হচ্ছে, তার সদ্গুণগুলি যদি আমাদের সত্তার মধ্যে গেঁথে থাকে, তবে আমার উপকার হতে বাধ্য। আর তাকে যদি আমি অশ্রদ্ধা করি, তার ক্ষতি সাধন করার চেষ্টা করি, তাহলে আমার অসৎ ভাবগুলি আমার মধ্যে পুষ্ট হয়ে আমার সর্বনাশ ডেকে নিয়ে আসতে বাধ্য। তাই হয় ইষ্ট চলন, নয় অনিষ্ট চলন, মাঝখানে কোনো পন্থা নেই। আর যারা ব্যভিচারী ভক্ত, তারা না ইষ্টের হয় না অনিষ্টের হয়। এক পা ইষ্টকে দেয়, তার এক পা অনিষ্টতে ফেলে। প্রবৃত্তিকেও মানিয়ে জুনিয়ে প্রবৃত্তির বশেও চলে, আবার কখনো কখনো ঠাকুরের পথেও চলে, ঠাকুরকে বানিয়ে জুনিয়ে নিয়ে চলে। এই দুই নৌকায় পা দিয়ে চলা চলে, তাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। গ্রেস বা আশীর্বাদ মানে কি? গ্রেস, কৃপা মানে হচ্ছে প্রোটেকশন, রক্ষা করা। তার প্রতি ভালোবাসা অগাধ হলে আমার মধ্যে তার মূর্ত হয়ে উঠবে। আমি ততখানি কৃপা পাব, অর্থাৎ আমার প্রোটেক্টেড, বা আমি প্রোটেকশন পাবো, রক্ষা পাবো। কারণ আমি রক্ষা পাবার লয়জিমা ফুলফিল করে চলেছি,
রক্ষা পেতে सुनो গেলে गोली में बहुत प्यार करूं मैंने सुनो गोली में बहुत सुनो गोली में बहुत प्यार करूं मैं बहुत सुनो गोली में बहुत प्यार करूं मैं অ্যাডমিনরা কি করছেন? আওয়াজ শুনছেন? দাদা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা আমি করলাম। এই জন্য জয়েন করেন, এই জন্য ডিস্টার্ব করার জন্য। ভালোবাসার এতে কি হয়, লিঙ্ক কেটে যায়, ভাব নষ্ট হয়ে যায়, ভাবের থেকে ভাষা তো হারিয়ে যায়। কৃপা বা গ্রেস বা প্রোটেকশন ঈশ্বরের কাছ থেকে আমরা তখনই পাব যখন ঈশ্বরের বিধি মাফিক চলব। একেবারে টোটো যদি তাকে ফলো করি তাহলে ওকে ব্ল্যাক লিস্টে ফেলে দাও, দেখি কে এরকমটা করছে। রিমুভ করা হচ্ছে, আবার জয়েন করছে। রিমুভ করা হয়েছিল, আবার জয়েন করছে। একবারই আউট করে দাও, রিমুভ করা হয়েছিল, আবার জয়েন করছে। ব্ল্যাক লিস্টে ফেলে দাও। ভালোবাসার ইন্দ্রিয় কি? আমরা জানি প্রত্যেকটা ইন্দ্রিয়ের এক একটা কাজ থাকে। রাগ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, প্রত্যেকটা রিপুর এক একটি ইন্দ্রিয়ের প্রকাশ আমরা জানি। কিন্তু ভালোবাসার ইন্দ্রিয় কি আছে? আমাদের নাক দিয়ে শুঁকি, ইন্দ্রিয়গুলো দিয়ে বিশেষ বিশেষ কাজ করি। ভালোবাসার অর্গানটা কি জেনে রাখা দরকার। প্রত্যেক কোষের ভিতরে একটা টান থাকে, চুম্বকত্ব পাওয়ার। গোটা হিউম্যান বডির মধ্যেই আয়রন থাকে, যেমন চুম্বককে আকর্ষণ করে। নাম ধ্যান যারা করে তখন এই আয়রন চুম্বকত্ব প্রাপ্ত হয়, তাই তারা প্রেমিক পুরুষ। যারা নাম ধ্যান বেশি করে যে কোনো মানুষের সঙ্গে কথা বললেই তারা আকৃষ্ট হয়, চুম্বকত্ব পাওয়ার বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, টান বেড়ে যায়। প্রত্যেকটি কোষের মধ্যে এই রকম সংলগ্ন থেকে দেহ বিধান গড়ে উঠেছে। এই দেহ বিধান সমন্বিত সমগ্র সত্তাটাই হলো ভালোবাসার অর্গান। সত্তার কোনো একটি অংশ যদি ইষ্টের প্রতি বিমুখ থাকে তাহলে সেখানে ভালোবাসার ঘাটতি থেকে যায়। প্রত্যেকের কেন্দ্রে যদি নিউক্লিয়াস থাকে, প্রত্যেকটি কোষের, গোটা হিউম্যান বডির কেন্দ্রে, সামগ্রিক পরিচালনার ক্ষেত্রে আদর্শ গুরু পুরুষোত্তম ইষ্ট তিনি কেন্দ্র। তাকে কেন্দ্র করেই জীবন চলা, সেই চলাই আদর্শ। এবং তার প্রতি যত ভালোবাসা জন্মাবে আমাদের গোটা বডিটাই তখন একটা ভালোবাসার অর্গান বা ইন্দ্রিয়তে পরিণত হয়। একজন সাধক পুরুষ, নামী পুরুষ যা বলে ঈশ্বরের কথা তাই মধুর মনে হয়, আবার একই ঈশ্বরের কথা আর একজনের মুখে ভালো লাগে না, যেন ঘুম আসে। কারণটা কি? কারণটা হচ্ছে সে নাম করে, তাই তার ভেতরে বাইরে প্রেম সঞ্চারিত হয়। আর প্রেমিক মানুষ, ভক্ত মানুষ যখন কিছু বলে তখন আমরা সকলেই তার প্রেমে আকৃষ্ট হই। একেই বলে চুম্বকত্ব পাওয়ার। তাই গোটা বডিটাই তখন তার অর্গান বা ইন্দ্রিয়ে পরিণত হয়। এই যে চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগ, এর মধ্যে সত্য যুগ তো আমরা সবাই চাই। তো সত্য যুগ আসে কিভাবে?
সত্য যুগ আনতে গেলে মানুষের নিশ্চল অবস্থায় থাকবার জো নেই। হয় সে উপরে উঠবে, না হয় নিচে নামবে। মানুষের একটা গতি থাকে। জন্মাবার সঙ্গে সঙ্গেই সে আত্মার দ্বারা গতিপ্রাপ্ত হয়। আত্মার বাসভূমি হচ্ছে তার দেহ। সেই নরদেহর মধ্যে সে থাকে বলে গোটা দেহটাই একেবারে হামাগুড়ি দেওয়া থেকে, বালক অবস্থা থেকে, কৈশোর জীবন থেকে, যুবক থেকে বার্ধক্য হওয়ার আগে সন্ন্যাস জীবন ইত্যাদি ইত্যাদি স্টেপ বাই স্টেপ এগোতে থাকে, স্থিরভাবে থাকে না। প্রত্যেকটা মানুষ যদি মনে করে আমার নিজের জীবনের গতিটাকেই আমি অনুসরণ করতে পারবো না, চিনতে পারবো না, বুঝতে পারবো না। যেরকম হামাগুড়ি দেওয়া একটা ছেলের ফটো যদি তুলে রাখেন, সে যখন বৃদ্ধ হবে তাকে যদি দেখান এটা আপনার ফটো, বা আরো কতকগুলো একই ধরনের হামাগুড়ি দেওয়া ছেলের ফটো দেখি, কোনটা আপনার বলুন তো? চিনতে পারবে না, নিজেকেই চেনা যায় না। বিধাতার এক অপূর্ব সৃষ্টি। জগৎ চলৎশীল, চলই বেতি। জগতের প্রত্যেকটা ব্যক্তি এবং বস্তুও চলই বেতি। আত্মা মানে গতি। তাই আমাদের ভেতরে সেই গতি শক্তি আছে। তাই প্রত্যেকটা যুগেই উন্নত অনুন্নত দুই শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর হয়তো খুব কালচারাল মানুষ, আর একটা শ্রেণী হয়তো একেবারে ব্যাকডেটেড, পিছনে পড়ে থাকা মানুষ। অন্ধকার যুগে অনেকে এরকম ছিল, ব্যাক কালচারের লোক। আমরাও হয়তো ছিলাম। সেই অন্ধকার যুগ থেকে আমরা যুগের পরিবর্তন করতে করতে আজকে আধুনিক যুগে এসে পৌঁছেছি। এর পিছনেও আছে করে করে চলে চলে কৃতকার্য হয়ে উন্নত থেকে উন্নততর হয়ে উন্নততমতে এসে পৌঁছাচ্ছি। এই কৃত যুগকেই বলা হয় সত্য যুগ। আমরা প্রত্যেকেই সত্যের সন্ধানী। এই যুগে মানুষ সত্তা প্রধান হয়, প্রবৃত্তি প্রধান হয় না। সত্তা সচ্চিদানন্দময়। তাই বলে সত্য যুগে ধর্ম 4 পাদ, অর্থাৎ ত্রেতায় ধর্ম 3 পাদ, দাপরে 2 পাদ, আর কলিতে 1 পাদ। তাই এটা ঘোর কলি। এখানে 1 পাদ ধর্ম আর 3 ভাগ অধর্ম। এইখান থেকে মানুষের স্ফুরণ চায়, কালচার চায়, অ্যাক্টিভিটিস চায়। সেইভাবে করতে করতে এগিয়ে যেতে হবে। তবেই পাপ কমতে কমতে 1 পাদ থেকে 2 পাদ থেকে সরতে সরতে একেবারে পূর্ণ যখন সততার যুগে এসে পৌঁছাবো, মন মুখ এক হয়ে যাবে আমাদের, তখনই সত্য যুগের আবির্ভাব হবে। 4 পাদে যাওয়া লাগবে আমাদের প্রত্যেকে। আর এই যাওয়াটা অপূর্ব। মানুষ যখন এগোতে পারে না, তখন তার ভিতরে একটা অস্বস্তি হয়, তার ভিতর দিয়ে অগ্রগতির চেষ্টা আসে। এমনি ভাবে মানুষ এগোয়। আজকে আমরা যদি উদাহরণ হিসাবে সৎসঙ্গীদের ধরি, যারা সৎসঙ্গের দীক্ষা নিয়েছে, বহু মানুষ ছেড়ে দিয়েছে, কিছুই করে না। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রবৃত্তি, গ্রহ, বিপাক, বিপর্যয় কোন ঠাসা করে ধরেছে। অনেক দুঃখ কষ্টে দিন যাপন করছে। তবু সে মেন কারণটাকে বুঝতে না পেরে, ঈশ্বরমুখী না হয়ে অনেক চেষ্টা করছে, ঘাম ঝরাচ্ছে, কিন্তু কিছুতেই এই বিপাকের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। একটার পর একটা বিপর্যয় নেমে আসছে, দুঃখ কষ্ট ঘিরে ধরেছে তাকে। মূল জায়গাটা যদি তার পরিষ্কার করে দেওয়া হয়,
যে ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি ঈশ্বরের জন্য করো। অতি প্রত্যুষে সকালে উঠে যে ইষ্টভৃতি করতে, সেটা বন্ধ করে দিও না। তুমি তার কথা মতো চলো। দেখো এবার থেকে তোমার আবার জয় জয়কার শুরু হবে। ধুলি মুঠে ধরলে স্বর্ণমুঠি হবে। এই ভুলটা ধরিয়ে দিয়ে সঠিক পথ ধরিয়ে দিলেই তখন মানুষ আবার ডেভেলপড, উন্নতির ধারে এগোতে থাকবে। কলি যুগ থেকে দাপর যুগ, ত্রেতা যুগ পার হয়ে সত্য যুগে হাজির হতে পারবে। পলকে বহিছে চারি যুগ, শাস্ত্রের কথা। সত্য, ত্রেতা, দাপর, কলি প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতি মুহূর্তে বয়ে চলেছে। আমাকে ঠিক করে নিতে হবে আমি কোন যুগে বসবাস করতে চাই। তেমন অ্যাক্টিভিটিস, মানসিকতা, রুচি পছন্দ, চালচলন, কথাবার্তা, আচার আচরণ যদি অ্যাপ্লাই করি, তবে আমি সত্য যুগেই বিরাজ করতে পারবো। ঠাকুর খুব সুন্দর বললেন, সব চক্ষু মানে প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। আমরা মৃত্যুর পরে কে কে মুক্তি পাবো আর কার ঈশ্বর প্রাপ্তি হবে, কার হবে না, সবটা আমরা নিজেরাই দেখতে পাবো। এই চলৎ জীবনে বেঁচে থাকা অবস্থায় সশরীরে আমরা যদি প্রবৃত্তি থেকে মুক্তি লাভ করতে পেরেছি, তবে আমরা মুক্ত হব মৃত্যুর পরেও। যদি আমরা ইষ্টকে মাথায় নিয়ে তন্মন ধন দিয়ে তার সেবা, তার অনুরাগ, তার ভজন, তার সাধন, তার চিন্তা নিয়ে মগ্ন থাকতে পারি, যোগযুক্ত থাকতে পারি, তবে আমাদের ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত মৃত্যুর পরেও। তাই সশরীরে অভ্যাস, অনুশীলন তৎপর এবং নিজেদের দোষ ত্রুটি যা কিছু ছিল আস্তে আস্তে পরিত্যাগ করতে করতে আমরা আত্মসংশ্লেষণ, আত্মবিশ্লেষণের মাধ্যমে ঈশ্বরের অনুসরণ করতে করতে ঈশ্বরের সমস্ত গুণগুলো আমার মধ্যে ইম্পার্ট করতে থাকি। আয়ত্ত করতে করতে ঈশ্বর হয়ে ওঠা, সেটাই ঈশ্বর লাভ। তাই আমরা নিজেরাই বুঝতে পারি যে আমরা কতটা ঈশ্বর পেলাম না পেলাম না, আবার আসতে হবে। মন্বন্তর মানে কি? মন্বন্তর মানে মননধারার পরিবর্তন। যখন উন্নত মননধারা চালু হয়, তখন বাঁচার আকুতিতে মানুষ সেই দিকে ঝুঁকে। মহাপুরুষদের মধ্যে দিয়ে মানুষ পায় এই জীবনীয় সম্পদ, এই লিভেন অফ গ্রো, বিবর্তনের বীজ। একদিন জিজ্ঞেস করেছিলেন আমাদের প্রফুল্ল দাসদা যে ঠাকুর, মন্বন্তর মানে কি, বিস্তারিত বলুন। ঠাকুর বললেন, মন্বন্তর মানে প্লাবন। প্লাবন মানে বন্যা। বন্যা মানে মানুষের মননধারার পরিবর্তন, অর্থাৎ প্রত্যেকটা মানুষ দীক্ষা নেওয়ার আগে এক চাল চলনে চলে, অভ্যস্ত হয়ে ওঠে সেইভাবেই। যেমন দীক্ষা নেওয়ার আগে আমরা সকাল 8টায় ঘুমিয়ে উঠতাম বেডটি নিয়ে। দীক্ষা নেওয়ার পরে অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে উঠেই পবিত্রভাবে হাত মুখ ধুয়ে ঠাকুরের ইষ্টবৃতি নিবেদন করি, তবে নিজেরা জলগ্রহণ করি, নাম ধ্যান করে প্রার্থনা করে শেষ করি। অতি প্রত্যুষের কাজ, যেটা আগে আমরা মাছ মাংস খেতাম, ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে সস্তনি নিয়ে একেবারে নিরামিষ। প্রত্যেকটা ক্ষেত্রে কনফ্লিক্ট, দ্বন্দ্ব শুরু হয়। মননধারার গতিকে পরিবর্তন করে আমরা ঊর্ধ্বমুখী করতে চাই, দেব চলনে চলতে চাই দেবতার নির্দেশে। এই যে মননের ধারা চালু হলো, নিম্ন ধারা ছেড়ে ঊর্ধ্বমুখী চলন,
বাঁচা বাড়ার আকুতিতে দেব চলনে অভ্যস্ত হয়ে দেবতায় পরিণত হচ্ছে। এই মহাপুরুষের কথার মধ্যে দিয়ে মানুষ পায় নতুন জীবনী শক্তি, চেতনা শক্তি, সঞ্জীবনী শক্তি, প্রকৃত বাঁচা বাড়ার রসদ। তখনই দেশে দশে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে বিবেকের বাণী, অমৃতের বাণী। দূর হয়ে যায় পাপ প্রবৃত্তির চলন। তাই এই যে পরিবর্তন বা বিবর্তন, একেই বলে মন্বন্তর। আর মন্বন্তরের উদ্দেশ্য ওই সত্যযুগ, ওই ঈশ্বর প্রাপ্তি। যত চারিয়ে দেওয়া যাবে, ছড়িয়ে দেওয়া যাবে দ্রুত গতিতে, আমি, আমার আত্মীয় স্বজন, পরিজন, পরিবেশ সকলেই ধীরে ধীরে রেকটিফাই হতে হতে মন্বন্তরের ফল, সত্যযুগের আবির্ভাব তত দ্রুত হবে। ঈশ্বর মানুষ হয়ে আসেন কিনা, ঠাকুর বলছেন সকলে ঈশ্বর। ঈশ্বর নয় এমন মানুষ নাই। ঈশ্বরেরই মূর্ত প্রতিগ্রহ। যারা দেবলোকে থাকে তাদের ভালো কর্মফল গুণে তারা দেবলোকে ঠাঁই পায়। সেখানকার কর্মফল শেষ হয়ে গেলে তাদেরকে আবার মানুষ রূপে আসতে হয় কর্মফল সংগ্রহ করার জন্য। মানুষ যত সময় পর্যন্ত তার ঈশ্বরত্ব সম্বন্ধে সচেতন না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈশ্বরত্ব থাকে না। আর থাকলেও সুপ্ত অবস্থায় থাকে বলে সেটা ঈশ্বরত্বের সামিল নয়। কারণ তার আচার আচরণ, চিন্তা, চলন বলন কিছুটা ঈশ্বরের সঙ্গে যোগ থাকে না। যেই মাত্র সে জাগ্রত হলো, যার চেতন আছে এমন বোধওয়ালা মানুষের সঙ্গে যুক্ত হলো, তিনি অন্যের মধ্যেও সঞ্চারিত করতে পারেন সেই বোধ। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যার ব্রহ্মজ্ঞান হয়েছে সেই ব্রহ্মজ্ঞান ছড়িয়ে দিতে পারে তার সঙ্গে যারা যোগযুক্ত হয় প্রত্যেকের মধ্যে। ব্রহ্মজ্ঞানী ব্যক্তি সঙ্গ করলে নিজেরও ব্রহ্মজ্ঞান বেড়ে যায়। তাই ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মজ্ঞ পুরুষই হলেন আমাদের কাছে ভগবানের মতো। যেমন আমরা বলি ভগবান বৈশিষ্ট্য, ব্রহ্মজ্ঞ যিনি তার সত্তার প্রতিটি অণু পরমাণু ঈশ্বর চেতনায় সজ্জিত। তার সঙ্গ করে মানুষের প্রভূত লাভ হয়। অবশ্যই তার সঙ্গে অনুরাগ এবং অনুসরণ করা থাকা চাই। না শক্ত কর্ম আরে দাদা প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনে নিলাম যে শ্রী শ্রী ঠাকুর দিব্যচক্ষু দান করেছেন আমাদের। বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে ধর্ম। ইষ্টের চলনে চললে অনিষ্ট দুর্বৃত হবে। ব্যভিচারী ভক্তির ঈশ্বর প্রাপ্তি হয় না। আর নাম ধ্যান করলে চুম্বকত্ব পাওয়ার বেড়ে যায়। আত্মা মানে গতি, আমাদের মধ্যেই গতিশক্তি আছে। কলিতে এক পাদ ধর্ম, মন মুখ এক হলে সত্যযুগের আবির্ভাব হবে। ইষ্টের বিধি মতো চললে জয় জয়কার হবে। কর্মফল আমাদের ভোগ করতে হয়। ইষ্টের বিধি মাফিক চলনে চললে ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত। আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধনের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির দিকে অগ্রসর হতে হবে। দীক্ষার মধ্য দিয়ে জীবনে প্লাবন আসে। আর মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ব্রহ্মবিদের সঙ্গ করলে আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব, যদি তার বিধি মাফিক চলি। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকুন। জয় গুরু দাদা। কালকে সৎসঙ্গের ঘোষণাটা।
বিশেষ ঘোষণা, আমরা প্রতি সপ্তাহে রবিবার অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যানের পরেই একেবারে সানাই বাদ্য দিয়ে দেওঘরের অনুকরণে, তারপরে উষা কীর্তন, তারপরে আমাদের সমবেত প্রার্থনা দিয়ে শুরু হয় সৎসঙ্গ। তার অনুষ্ঠান সূচি দেওয়া আছে। আমরা প্রত্যেকবারেই এক একজন বিশিষ্ট ব্যক্তি এবং ব্যক্তিত্ব ভক্ত মানুষ, ঠাকুরের আদরের কর্মীকে সংগ্রহ করে নিয়ে আসি, কারণ প্রত্যেকের অভিজ্ঞতা আমাদের শেয়ার করলে আমাদের প্রাপ্তি বেড়ে যাবে। আমরা অমৃত পথযাত্রীরা প্রত্যেকেই পাথেয় হিসাবে সেগুলো সংগ্রহ করে নেব। আগামীকাল সকালবেলা একই লিঙ্কে আপনারা সকলেই যোগদান করবেন। প্রত্যেকেই যত লিঙ্কের সঙ্গে যুক্ত আছেন সব লিঙ্কেই এইটা শেয়ার করে দেবেন। সবাইকে নিয়ে সমবেতভাবে সৎসঙ্গের রস আস্বাদন করুন এবং অমৃত সংগ্রহ করুন, এই প্রার্থনা। ঘোষণাটি শেষ হলো। জয় গুরু। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া সবিতা রায় মা। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমি সবাইকে জয় গুরু জানিয়ে প্রিয় পরমের রাঙা রাতুল চরণে সঙ্গীত সবাইকে জয়। জয় গুরু।